নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আগামীকাল তৃতীয় দফার ভোট, আর তার আগেই জনতার দরবার। আর আমার সঙ্গে প্রতিদিন থাকেন যারা জনতা, এবং জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। আজকে কারা কারা উপস্থিত আছেন চারজন পরিচয় করিয়ে দিই। প্রথমে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, রিজু দত্ত তৃণমূল মুখপাত্র। সন্দেশখালী, এই সন্দেশখালী নিয়ে বারবার মোদি শাহ আক্রমণ করেছে তৃণমূলকে, রাজ্য সরকারকে। আর পাশা কি বদলে গেল? শনিবার যে ভিডিও ভাইরাল, সেই ভাইরাল ভিডিওকে ধরে দিল্লিতে পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছেন শশী পাঁজা, সাগরিকা ঘোষ। পাশা কি বদলে যাচ্ছে? দেখুন। 24-এর ভোটে ইস্যু সন্দেশখালী। এই সন্দেশখালী নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করে আসরে নামে পদ্ম শিবির। এরপর বাংলায় এসে সন্দেশখালী অস্ত্রে শান দিয়েছেন নরেন্দ্র মোদী। বারবার তার মুখে শোনা গিয়েছে সন্দেশখালীর কথা। संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो। मां बोने देर संगे अत्याचार करे टीएमसी ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। संदेशखाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए, उनकी जिंदगी जेलों में जानी चाहिए। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। শুধু মোদী নন, অমিত শাহও সন্দেশখালী নিয়ে সুর চড়ান। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। जी नमस्कार, आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। লোকসভা ভোটে সন্দেশখালীকে অস্ত্র করে বিজেপি। সেই পাশাই এখন বদলে গিয়েছে। সন্দেশখালীকে অস্ত্র করে এবার আসরে তৃণমূল। তারাও চাইছে দেশ জুড়ে পাল্টা প্রচার। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠক তৃণমূলের। संदेशखाली में असली आरोपी ये बीजेपी नेता हैं, जिन्होंने महिलाओं से ये झूठे बयान लेकर के झूठे एफआईआर दर्ज किए, झूठे आरोप लगाए। ये कोई छोटे मोटे नेता ने नहीं किया है, ये साजिश तो नेशनल लेवल नेता ने किया है। क्या प्रधानमंत्री को मालूम था कि ये झूठे आरोप हैं? अगर प्रधानमंत्री को मालूम था तो क्या प्रधानमंत्री झूठ बोले? যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাহায্য পেয়েছি, শুভেন্দু অধিকারীর সাহায্য পেয়েছি, পয়সা পেয়েছি, ধাপে ধাপে পয়সা না পেলে এই আন্দোলনটাকে চালানো যেত না। এবং এইটাকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে পুরোপুরি ভাবে ব্যবহার করে 48 ঘন্টা দিলাম। বাংলাকে যেভাবে ভারতবর্ষে বদনাম করেছে তার জন্য আপনারা ক্ষমা চাইবেন। কার একটা ভয়েস রেকর্ডিং নিয়ে এসছেন, ভিডিও রেকর্ডিং নিয়ে এসছেন, অরিজিনাল ফেক তদন্ত সাপেক্ষ। সে বলছে আমি এইসব কথা বলিনি, এগুলো পরে আওয়াজ দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য এটা শুধুমাত্র প্রোপাগান্ডা হাতিয়ার করছে, কোনো লাভ হবে না। নিউজ 18 বাংলা। আর এই পাশা বদলের পর থেমে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে,
তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সব কিছু পরিকল্পনা করে। আমরা গোধরার কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি করিয়েছিল। গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালিতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। যারা সন্দেশখালি করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি, আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই খালি। সন্দেশখালির সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ। আর আজকে কৃষ্ণনগরে রোড শো করেন অমিত শাহ অমৃতা রায়ের সমর্থনে। নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এক চুলো সরেননি সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণে। एक सवाल संदेश खाली को लेकर के उठा रहे विरोधी, अब ये कह रहे हैं कि नहीं वो तो एक वीडियो वायरल कर रहे हैं कि ये तो सजाई हुई घटना है। देखिए, ममता बनर्जी स्वयं स्पष्ट कर दे बंगाल की जनता के सामने, शोषण हुआ है या नहीं हुआ। हाईकोर्ट ने जिसका संज्ञान लिया, आपका नेता शोषण कर रहा था क्योंकि वो माइनॉरिटी से, आप चुप रही। एक महिला मुख्यमंत्री, महिलाओं पर इतने सारे अत्याचार सिर्फ वोट बैंक की राजनीति के लिए होने दे, इससे बड़ी शर्म की कोई बात नहीं हो सकती। আর জনতার দরবারে আমাদের ফরম্যাট অনুযায়ী আমার প্রথম প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে জনতার। প্রথম প্রশ্নকার কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে। শঙ্কুদেব পণ্ডা। সন্দেশখালিকে প্রচারের ইস্যু করেছেন আপনারা, বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ায় কি আপনাদের ইস্যু তৃণমূলের হাতে চলে গেল বলে মনে হচ্ছে? শুনুন, প্রথম কথা হচ্ছে সন্দেশখালি নির্বাচনী প্রচারের ইস্যু বলে আমি মনে করি না। সন্দেশখালি বাংলার মা বোনদের আসল পরিস্থিতি কী জায়গায় তারা রয়েছেন সেটা প্রকাশ্যে নিয়ে এসেছে। ফলে শুধুমাত্র একটা নির্বাচন নয়, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা এই কথা বলছেন, যারা তৃণমূলের লোকেরা একটা ভিডিও প্রকাশ করে নিজেরাই হৈ হৈ করে নেমে পড়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের পুলিশ, আপনাদের রাজ্য সরকারের পুলিশ সন্দেশখালিতে প্রথম মামলা কেন করেছিল? আপনাদের পুলিশ, আপনাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে শাহজাহানকে গ্রেপ্তার করেছি বলে কেন লাফাচ্ছিলেন? আপনি তো ক্লিন চিট দিয়েছিলেন, আপনি তো বলেছিলেন বিধানসভায় যে আমার প্রিয় শাহজাহান, তাকে বেকার টার্গেট করা হয়েছে। কেন গ্রেপ্তার করেছি বলে আপনি গর্ববোধ করে মার্কেটে ঢেরা পেটাতে নেমে পড়েছিলেন? কারণ আপনি জানতেন যে মহিলাদের সাথে অন্যায় হয়েছে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো তাই জানতে চেয়েছেন, বলুন না প্রকাশ্যে এসে যে হয়নি, শোষণ হয়নি, মহিলারা অত্যাচারিত হননি, বলুন। রিজু দত্ত, তৃণমূল নাকি এটা জেনে বুঝেই ভিডিও করিয়েছে। আমি শঙ্কুদেব পান্ডা না, আমি অমিত শাহকে উত্তর দিতে চাই। অমিত শাহ বললো না, বলুন মহিলাদের শোষণ হয়েছে না হয়নি। আমি এই মঞ্চ থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র হয়ে বলছি, আমাদের বলার দরকার নেই। বিজেপির মন্ডল সভাপতি বলে দিয়েছে 2000 টাকায় মহিলাদের সম্মান বিক্রি করেছে এই নির্মম। তৃণমূল করিয়েছে বলছে ভিডিওটা। আচ্ছা প্লিজ, রিজু তখন কোনো কথা বলেননি প্লিজ। দেখুন, 2000 টাকা করছি না, তৃণমূলের গোটা ভিডিও। বিজেপির যে প্রার্থী রেখা পাত্র, সে 2000 টাকা নিয়ে নিজের 8 মাস পুরনো রেপ কেস দাখিল করেছিল। তার মানে বলছেন হাইকোর্ট যে মামলা করেছে, হাইকোর্ট যেটা শুনে মামলা করেছে, তদন্ত করছে, তাহলে হাইকোর্টকে আপনারা মানেন না? বেশ, আসছি। আমার কথা হচ্ছে খুব সিম্পল। আজকে সন্দেশখালিতে বিকেল 4টে মা বোনেরা কেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছেন? কেন করেছেন? কোথায় কি আন্দোলন করেছেন? আজকে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে মহিলাদের মিছিল। আপনি ঠিক বলেছেন, বলুন তৃণমূলের আন্দোলন, তৃণমূলের আন্দোলনকে মা বোনদের আন্দোলন বলে আইডেন্টিফাই করুন। শেষ করতে দাও, 20 সেকেন্ড প্লিজ। অন্যায় হয়েছে, কি অন্যায় হয়েছে? যে জন্য শেখ শাহজাহানকে আমরা দল থেকে বার করেছি। জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই জমি সরকার ফেরত দিচ্ছে, কিন্তু মহিলাদের সম্মান নিয়ে খেলা হয়েছে। এটা বিজেপি শুভেন্দু অধিকারী সন্দেশখালী মহিলাদের সম্মান বিক্রি করে।
তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে কার? তৃণমূলের উদ্দেশ্যে। ওকে, শঙ্কুদেব পণ্ডা, যেমন জনতা প্রশ্ন করেছিল বিজেপিকে, তৃণমূলকেও প্রশ্ন করেছে। সন্দেশখালী ওকে প্লিজ, ওকে প্লিজ প্লিজ, ওকে, নো ওভারল্যাপ, কোনো ওভারল্যাপ নয় প্লিজ। আমি এর তীব্র প্রতিবাদ করছি। ভাই আপনি একজন মুখপাত্র হয়ে একজন বিরোধী দলনেতাকে ফাঁসি দিতে চান। ওকে প্লিজ। আমার প্রশ্ন তৃণমূলকে। তৃণমূলের রিজু দত্ত বসে আছেন। ভিডিও ফেক অভিযোগ করছে বিজেপি, কি বলবেন? সেটাই তো বলছি, বিজেপি তো বলবেই। আজকে যদি কারুর ব্যাপারে, এখানে ধরুন আপনারা সাধারণ মানুষ আছেন, আপনাদের ব্যাপারে যদি একটা ভিডিও প্রকাশ্যে আসে, আপনি কি দাঁড়িয়ে স্বীকার করবেন যে এটা আমার ভিডিও? তাকে তো বলতে হবে। আজকে অমিত শাহ একবারও বলেছে ভিডিওটা ফেক? যখন ভিডিওটা প্রকাশ হয়েছিল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয়েছিল, শুভেন্দু অধিকারী বলেছে আমি যাচাই করে বলবো। হ্যাঁ কি না? এক সেকেন্ড দাঁড়ান। ওদের সভাপতি শুভেন্দু অধিকারীকে ফাঁসি দিতে চায়, সভাপতিকে মহিলাদের উপর অত্যাচার হয়েছে কি হয়নি বলবেন তো? আমি আসবো চন্দন চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনের কাছেই আসবো, কারণ রাজনীতি দুদলই করছে কি করছে না এটাও বিষয়, এবং কংগ্রেস সিপিআইএম সবাই রাজনীতি ভোটের আগে এটা নিয়ে করতে চাইছে কিনা একেবারে প্রকাশ্যে বলা হোক। আসবো একটা ছোট্ট ব্রেক, ছোট্ট ব্রেকের পরে জনতার দরবারে ফিরবো জনতার প্রশ্ন নিয়ে।